সামাজিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এনজিও ক্লাব সংগঠনগুলিকে নিয়ে এক বিশেষ কর্মসূচি। খড়দহ কর্ণফুলী অনুষ্ঠান গৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে দূর দূরান্ত থেকে অনেক এনজিও ক্লাবের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ক্রিকেট, ফুটবল, কবাডি, জুডোর মতো বিভিন্ন খেলাধুলার প্রসার ও ছাত্র যুবদের খেলাধুলায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার নানান দিক। এই কর্মসূচিতে বিশেষভাবে আলোচনা করা হয় কিভাবে ছাত্ররা নিজেদের খেলার মান উন্নত করবে, কিভাবে স্থানীয় ক্লাব ও এনজিওগুলি প্রতিভা তুলে ধরবে এবং সংগঠিতভাবে স্পোর্টস কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ক্লাব ও এনজিওগুলির জন্য সরকারি অনুদান পাওয়ার প্রক্রিয়া, বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্ত হওয়ার উপায় এবং সঠিকভাবে প্রজেক্ট বাস্তবায়নের কৌশল নিয়েও বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন বিজেপির এনজিও সেলের কনভেনার অজয়জি, কো কনভেনার কানাইলালজি, শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ, কমলজি, কেএনএসজি জেলার সম্পাদক ও এনজিও সেলের কনভেনার পিন্টু দাস, উত্তর চব্বিশ পরগনা জেলার এনজিও সেলের কনভেনার শ্যামল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন কেএনএসজি জেলার মিডিয়া সেলের কো কনভেনার সোমা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব এবং বিভিন্ন বিধানসভা এলাকার এনজিও ক্লাবের সেক্রেটারি ও সদস্যবৃন্দরা। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই কর্মসূচিতে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্লাব ভিত্তিক উন্নয়নকে শক্তিশালী করতে এই কর্মসূচি এক নতুন দিশা দেখালো বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। এছাড়াও এনজিও ক্লাব সংগঠনগুলিকে শক্তিশালী করতে এবং সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করতে বিজেপির এই উদ্যোগকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেল অংশগ্রহণকারীদের মধ্যে। বক্তারা জানান, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং সরকারি গাইডলাইন মেনে চললে এনজিও ক্লাবগুলি সহজেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে। উদ্যোক্তারা কি বলছে তা দেখাবো আপনাদের। খড়দহ থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। যে ক্লাবকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করা এবং ক্লাবগুলোর খেলাধুলোর পরিকাঠামো গড়ে তোলা, এনজিও তার যে ভারত সরকারের উদ্যোগে যে রেজিস্ট্রেশন করানো, সেই রেজিস্ট্রেশন করানোর মধ্যে দিয়ে তাদের সহযোগিতা করা ছাড়াও সামগ্রিকভাবে যে খেলার পরিবেশ, এটা পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসবার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি তারা উদ্যোগী হবে এবং আর্থিক অনুদানের বদলে পরিকাঠামো গঠন করবার ক্ষেত্রে ক্লাবের পাশে সহযোগিতা করা। এবং অনেক অঞ্চলেই আমাদের যেটা লক্ষণীয়ভাবে সামনে উঠে এসছে যে খেলার মাঠের অভাব, খেলাধুলোর জায়গার অভাব, আমরা নিশ্চিতভাবে করব। এবং আপনারা যারা ক্লাব বা এনজিওর সাথে যুক্ত আছেন তারা জানেন যে 2019-এর পরবর্তী সময়, বিশেষ করে কোভিডের সময় আমরা নিয়েছি, ফলে সর্বক্ষেত্রে ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশ যে সমাজের যে চাহিদা তার বিপরীতমুখী আমি মনে করি না। আমি মনে করি ক্লাবগুলোর মানসিকতা সমাজের পক্ষেই বা পার্টি ইন পাওয়ার, স্বাধীনতাহীনতায় বাঁচতে চায়। ফলে এরকম মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হলে আপনাদের একটাই কাজ, রাজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক আছে কি নেই, এই বিভিন্ন বিষয়ের উপরে, নারীর সুরক্ষা, এই বিভিন্ন বিষয়ের উপরে আপনাকে ভোট দিতে হবে। বিশেষত বাংলার সমাজকে আমি বলবো, বাংলার সমাজে আমাদের সকল মনীষী যাদের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, তাদের অবদান আমাদের বাঙালিদেরকে শ্রেষ্ঠ করার জন্য এনাদের অবদানই ছিল কেবলমাত্র একমাত্র অন্যত্র, এটাই ছিল আমাদের অবদান। আমরা যদি একপাশে দেখতে পাই, নেতাজি নামে উপাধি পেয়েছিলেন। এবং স্পষ্ট যে সমাজকে আজকে সচ্ছল করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজন। আমরা জানি যে ক্লাব আর এনজিও এদের বিশেষ ভূমিকা আছে আজকে সমাজকে উজ্জ্বল করার জন্য। আমরা আজকে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ক্লাবগুলোকে অন্য রাস্তায় পরিচালিত করছে, তাদেরকে একটা মেশিনারি হিসেবে ব্যবহার করছে। আমরা চাইছি তারা স্বচ্ছভাবে সমাজকে উজ্জ্বল করুক। সমাজে অনেক কাজ আছে, আপনি জানেন যে একটা ক্লাব তারা যে কোনো অসুবিধা হলে মানুষের কাছে ছুটে যায়। কেউ কোনো জায়গায় কোনো অসুবিধে হলে, কেউ অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়, কেউ গত হলে তাদের আপনি জানেন অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করে। তো সেই ছোটো ছোটো বাচ্চা যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য সহযোগিতা। ওনার আসলে মাথার ঠিক নেই। আপনি জানেন যে কথাগুলো উনি বললেন এগুলো সব ব্রিটিশ আমলের আগেকার কথা, যেগুলো তৈরি হয়েছে, তখন ওনার জন্ম হয়নি। উনি এই কথাগুলো বলছেন। এখন যার মাথার ঠিক নেই তার কথার কি উত্তর দিই বলুন?
আপনিও জানেন তার উত্তরটা কী। সুতরাং ভগবান ওনার সুস্থতা কামনা করে ভগবানের কাছে এটা চাই যে উনি সুস্থ থাকুক, আর আগামী দিনে তো উনি অবসর পেতে চলেছেন, ভগবানের নাম নিক, জাপ করুন, ভালো থাকুন, এটাই বলতে চাই। অজয় অগ্নিহোত্রী, আমি ক্লাবে। সেই এনজিও নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তো মানুষের সাড়া কেমন পাচ্ছেন আপনারা? কি মনে হচ্ছে এবারের ভোট নিয়ে? দেখুন, মানুষের সাড়া তো অবশ্যই আছে। আমাদের এনজিওর মাধ্যমে যে কাজ আমরা করি তাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে তো অবশ্যই সাড়া আছে। এবং আজকে এই ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা যে আমন্ত্রিত হয়েছি, এই ধরনের একটা অভিনব উদ্যোগ, মানে এটাতে সত্যিই আমরা আপ্লুত। এর আগে কোনো ধরনের রাজনৈতিক দল এই ধরনের উদ্যোগ নেয়নি, যে ক্লাব এবং এনজিওদের যে সামাজিক দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে, এটা যে ভারতীয় জনতা পার্টি ভেবেছেন এবং এটা নিয়ে যে আরও কাজ করা যায়, ভারতীয় জনতা পার্টি বলেই এটা সম্ভব হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এর মাধ্যমে বা আমাদের এনজিওর মাধ্যমে আরও সমাজের কাছে, সমাজের মানুষের কাছে থাকা যায় বা পাশে থাকা যায়। সাহায্যার্থে ওনারা যখন আমাদের এখানে আসবেন, সরকারি সাহায্যে আমরা আমাদের ক্লাব এবং এনজিওর মাধ্যমে আরও মানুষের কাছে আরও উন্নত ধরনের আরও অনেক পরিষেবা আমরা নিয়ে যেতে পারবো, এইভাবে আমরা আশাবাদী। এবার কি মানুষ পরিবর্তন চাইছে? অবশ্যই মানুষ পরিবর্তন চাইছে, কারণ আজকে যেভাবে সমস্ত ক্লাব যেভাবে নেশাগ্রস্ত হয়ে হয়েছে অনুদানের টাকায়, আজকে তো আগে আমরা কী ভাবতাম যে ক্লাব মানে হচ্ছে একটা সামাজিক কর্তব্য রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে, কিন্তু আজকে যে রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় রয়েছে, তারা যেভাবে ক্লাবগুলোকে অন্যায়ভাবে ইউজ করছে, যেটা একটা জুয়া বা নেশার আস্তাঘুরে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং অতি অবশ্যই মানুষও চাইছে যে এই অবস্থার পড়েছেন এই পরিস্থিতির উন্নতি হোক। আমার নাম প্লাবন দত্ত, আর্তনির প্রেসিডেন্ট। দেখুন, মানুষের যা আমরা মুড দেখতে পাচ্ছি, আমরা একদম নিচু স্তরে, তৃণমূল স্তরে গিয়ে আমরা মানুষের সাথে কথা বলেছি, তাতে পরিষ্কার মানুষ এবার প্রতীকী ভোট দেবে। এই প্রতীকী ভোট আমরা 2011 সালে দেখতে পেয়েছিলাম, যে প্রার্থী কে আছে, কি নাম, কি পরিচয় মানুষ দেখেনি। মানুষের বিরোধিতা ছিল বামপন্থীদের সাথে, তাদের অরাজকতার বিরুদ্ধে ভোট দিয়েছিল। ঠিক একই রকমভাবে 2026-এর নির্বাচন তাই হতে চলেছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে, মানে মানুষ এরকম বলছে যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা শুভ শক্তিকে ভোট দেব। আর শুভ শক্তি বলতে আমরা প্রত্যেকেই জানি কমল, মানে পদ্ম। কারণ আমাদের সনাতনী কালচারে, ধর্মে আমরা শুভ ফুল বলতে পদ্মকে বুঝতে পারি। দুর্গা পুজোর সময় ব্যবহার হয়, এবং পদ্মে বসে আছে ব্রহ্মা, যিনি স্বয়ং এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে। সুতরাং এটা স্বাভাবিক আছে যে শুভ শক্তি বলতে পদ্ম মানে পদ্ম ফুল। বিজেপির জয় এবার সময়ের অপেক্ষা, মানুষ নিশ্চিত করে নিয়েছে যে এবার প্রতীকী তারা ভোট করবে। সুতরাং কে প্রার্থী কোথায় কি হয়েছে, কার জনপ্রিয়তা কি আছে, কি হেভি ওয়েট, এগুলো এবার ভিত্তি রাখবে না, এবার প্রতীকী ভোট হবে। আমার নাম পিন্টু দাস, আমি কলকাতা উত্তর শহরতলি জেলার সম্পাদক, তৎসহ ক্লাব এবং এনজিও সংগঠনের আমি এই মুহূর্তে কনভেনার দায়িত্ব। চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গের যে ক্লাব বা যে এনজিওগুলো, যেভাবে তৃণমূলের শাসক দলে যারা নেতারা আছে, মন্ত্রীরা আছে, কে তৃণমূলের মধ্যে এই পার্টি কালচার ঢুকিয়ে দিয়েছে, ক্লাবে এনজিওতে পার্টির কালচার জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে আগামী দিন আমরা এরমই চিন্তাভাবনা করেছি। আমাদের 2026-এ মে মাসের 4 তারিখে আমরা সরকার করছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ক্লাব যেভাবে ওরা পরিচালনা করেছে, সেই ক্লাবের মধ্যে দিয়ে থেকে আগামী দিন আমরা এরমভাবে পরিচালনা করব না। কারণ বিষয়টা হচ্ছে গুণমূলের যারা লোক আছে, নেতা আছে, মন্ত্রী আছে, তারা কি করছে, এই ক্লাবের মধ্যে ঢুকে তাদেরকে পরিচালনা করছে। তার জন্যই কিন্তু আজকের দিনে এই ক্লাবের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা মেম্বার, আমিও একটা ক্লাবের মেম্বার আছি পাড়ার মধ্যে, কিন্তু আমরা তো আজকে ক্লাবের মেম্বার থেকে বাইরে আছি। আমরা এখন ক্লাবের মধ্যে যেতে পারি না, ক্লাবের মধ্যে ঢুকতে পারি না, কারণ হচ্ছে এখন তৃণমূলের আঁকড়া হয়ে গেছে ক্লাবগুলোকে, পুরো প্রত্যেকটা ক্লাবে। তো আমাদের সরকার আগামী দিন আসলে আমাদের চিন্তাভাবনা এটাই আছে, আমরা যেভাবে অ্যাকচুয়ালি ক্লাবকে পরিচালনা করে ক্লাবকে চালাতে হয়, ক্লাবে আগে ঢুকলে পরে ক্লাবের মধ্যে যেসব ছবি দেখতে পারতাম, যেরকম নেতাজির ছবি দেখতাম আমরা, আমরা এরকম অনেকের ঋষি মনীষীদের ছবি দেখেছি ক্লাবে ঢুকে, তো সেই সব ছবি এখন নেই। এগুলো এখন হচ্ছে মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে। মনে করুন এখানকার বিধায়ক, যেই ক্লাব যেই এলাকায় থাকে, যেই বিধানসভায়, সেখানকার বিধায়কের ছবি থাকে। তো এইগুলো তো অ্যাকচুয়ালি ক্লাব কালচারের মধ্যে আসার কথা না। ক্লাব একটা জায়গায় আলাদা, রাজনীতি জায়গাটা একটা আলাদা। পাড়ার মধ্যে ক্লাব আর হচ্ছে রাজনীতি, এটার মধ্যে একসাথে হয়ে গেছে। এখন হচ্ছে একসাথে হওয়ার কারণ এটাই আমরা বলবো, বার্তাটা মানুষের কাছে এটাই পৌঁছাবো, 2026-এ আমাদের মে মাসের চানা আছে, এই ক্লাবগুলোকে নিয়ে মনে করুন পরিচালনা করবে, এটাই হচ্ছে আমাদের বার্তা।
চৌঠা মে কতটা আশাবাদী আপনারা? 14 মে আমাদের এটাই আশা করছি 165 থেকে 170টা সিট নিয়ে বিজেপি সরকার করছে, এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল 200%। আপনার নাম? শ্যামল সাহা।